আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আপনাদের জন্য দারুণ একটি সুখবর নিয়ে এলাম। 20 এনজিওতে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজ আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আলোচনা করব 20 বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিস 20 এনজিওতে কতজন লোক নিয়োগ করা হবে, কিভাবে আবেদন করবেন, বেতন পাবেন কত, এমন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। চলুন তাহলে আজকে নিয়োগের বিস্তারিত আলোচনা করি। ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম বাস্তবায়নের জন্য দেশের পিছিয়ে পড়া জনগণের উন্নয়ন, আন্তরিকতা, নিষ্ঠুরতার সাথে দীর্ঘমেয়াদী ভূমিকা রাখতে হবে হলে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিস 20 টিমে যোগদান করুন। 1975 সালে প্রতিষ্ঠিত একটি জাতীয় পর্যায়ের বেসরকারি অরাজনৈতিকমূলক ও অলাভজনক সংস্থা। সংস্থাটি বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআর কর্তৃক সনদপ্রাপ্ত। দেশের উন্নয়নে অবদান রাখতে 51 বছর যাবৎ বিভিন্ন দাতা সংস্থার আর্থিক সহযোগিতায় ক্ষুদ্র অর্থায়ন, কৃষি, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সফলতার সঙ্গে বাস্তবায়ন করে আসছে। সংস্থা দেশের সকল বিভাগ যেমন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ সফলতার সঙ্গে কার্যক্রম পরিচালনা চলছে। বীজের ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে নিম্নোক্ত পদে জনবল নিয়োগ করা যায়। এখানে 2টি পদে নিয়োগ প্রকাশিত হয়েছে, মাঠ কর্মকর্তা গ্রেড 1 এবং মাঠ কর্মকর্তা গ্রেড 2। এখন আমরা আলোচনা করব মাঠ কর্মকর্তা গ্রেড 1। মাঠ কর্মকর্তা গ্রেড 1 400 জনটি লোক নিয়োগ, অর্থাৎ খালি পদের সংখ্যা রয়েছে। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ন্যূনতম স্নাতক পাস, ক্ষুদ্র অর্থায়নে অভিজ্ঞতা থাকলে ভালো। 30/6/2026 তারিখের বয়স সর্বনিম্ন 22 থেকে সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। বেতন ভাতা ও প্রান্তিক সুবিধাসমূহ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, অন্যান্য ভাতা সহ এ পদের জন্য মাসিক মোট বেতনের ভাতা নিয়মিত হওয়ার পর কর্মস্থল ভেদে প্রায় 36,000 টাকা হতে 42,000 টাকা মতো বেতন প্রদান করা হবে। মাঠ কর্মকর্তা গ্রেড 2, এখানে খালি পদের সংখ্যা 300টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ন্যূনতম এইচএসসি পাস, তবে ক্ষুদ্র ঋণ অর্থায়নে অভিজ্ঞতা থাকা ভালো। 30/6/2026 তারিখের মধ্যে প্রার্থীর বয়স হবে 22 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। বেতন ভাতা, প্রাথমিক সুবিধাদি, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, অন্যান্য ভাতা সহ পদের জন্য মাসিক মোট বেতনের নিয়মিতকরণের পর কর্মস্থল ভেদে প্রায় 34 থেকে 40,000 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। উভয় পদের সংক্ষিপ্ত দায়িত্বাবলী: বীজের কর্মএলাকা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে সমিতি গঠন, সমিতি পরিচালনা করা, আমানত সংগ্রহ, ঋণ বিতরণ ও ঋণ আদায় সহ সমিতি অফিসের সম্মানিত সদস্যদের উন্নয়নমূলক কার্যক্রম যেমন কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনায় আগ্রহী হতে হবে। জামানত হিসাবে মাঠ কর্মকর্তা গ্রেড 1 যোগদানের সময় জামানত হিসাবে 25,000 টাকা সংস্থার অনুকূলে জমা দিতে হবে। মাঠ কর্মকর্তা গ্রেড 2 যোগদানের সময় জামানত হিসাবে 24,000 টাকা সংস্থার অনুকূলে জমা দিতে হবে। চাকরিতে অবসর ও অব্যাহতি দিলে জামানতের টাকা সমকৃত অর্থ সম্পূর্ণ ফেরত পাবেন। সুযোগ সুবিধা সমূহ: উভয় পদে যোগদানের সময় প্রথমে 1 মাস প্রাক নিয়োগ দক্ষতা ও পরীক্ষণে অংশগ্রহণ করতে হবে। এ সময় 9,000 টাকা হইতে 9,500 টাকা সমন্বয় ভাতা প্রদান করা হবে। 1 মাস পর সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশ কর্মকর্তা হিসাবে নিয়োগ প্রদান করা হবে। শিক্ষানবিশকাল 3 মাস হলে এ সময় সর্বসাকুল্যে শিক্ষানবিশ ভাতা মাঠ কর্মকর্তা গ্রেড 1 পদে 21,000 টাকা এবং মাঠ কর্মকর্তা গ্রেড 2 পদে 20,000 টাকা প্রদান করা হবে। সফলভাবে 3 মাস শিক্ষানবিশ সম্পন্ন হলে বীজে স্থায়ীকরণ করা হবে এবং কর্মস্থল ভেদে উল্লেখ্য মোট বেতনের ভাতাদি প্রাপ্য হবেন। সংস্থার চাকরিতে নীতিমালা অনুযায়ী নিয়োগপ্রাপ্ত স্টাফ প্রতি বছরে বেতনের অতিরিক্ত 2টি উৎসব বোনাস, প্রতিটি মূল বেতনের সমপরিমাণ, বৈশাখী ভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড 10% নিজ এবং 10% সংস্থার প্রতি, অর্থাৎ প্রতি কর্মকর্তাকে মোট বেতনের মূল বেতনে 20%, বছরে 2টি গ্র্যাজুইটি, প্রতিটি মূল বেতনের সমপরিমাণ, পারফরম্যান্স ইনসেন্টিভ, দূরত্ব ভাতা, মোটরসাইকেল ভাতা, বার্ষিক বেতন বৃদ্ধি, মোবাইল ফোন ভাতা, পেনশন সুবিধা, 25 থেকে 30 বছর চাকরি পূর্ণ হলে যথাক্রমে 10 থেকে 12 মাসের পূর্ণ বেতন ভাতা, বিএসএপি, বীজ স্টাফের সুরক্ষা প্রোগ্রাম, স্টাফ কল্যাণ ভাতা, গ্রুপ বিমার সুবিধা পাবেন। এছাড়া বিনা খরচে একক আবাসনের ব্যবস্থা, লাঞ্চ ভাতা প্রদান করা হবে। প্রতি বছর জুলাই মাসে বিগত 12 মাসের কর্মমূল্যায়ন সন্তুষ্টি সাপেক্ষে মূল বেতন বৃদ্ধি করা হবে। আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীকে উল্লিখিত পদে নিয়োগের জন্য স্বাস্থ্য লিখিত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। আবেদন করতে উপ সহকারী পরিচালক, মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ, বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিস 20, প্রধান কার্যালয়, বাড়ি নং 8 বি, রোড নং 29, গুলশান 1, ঢাকা 1212। আবেদনের নিজ নাম, পিতা স্বামীর নাম, স্থায়ী পত্র, যোগাযোগের ঠিকানা,
শিক্ষাগত যোগ্যতা, বয়স, এনআইডি, স্মার্ট কার্ড, রক্তের গ্রুপ ইত্যাদি উল্লেখ করতে হবে। আবেদনে পত্রে সংযুক্ত করতে হবে আবেদনকারী রঙিন ছবি 2 কপি, শিক্ষাগত যোগ্যতার সনদ ও এর ফটোকপি, প্রশিক্ষণ থাকলে তার সনদ, এনআইডি, স্মার্ট কার্ড, অভিজ্ঞতা সনদ। আবেদনকৃত খামের উপরে পদের নাম, নিজ জেলার নাম, নিজ বিভাগের নাম উল্লেখ করতে হবে। আগ্রহী ও মহিলা প্রার্থীগণকে উৎসাহিত করা যাচ্ছে। আবেদন জমা দেওয়ার তারিখ 20/7/2026 পর্যন্ত। পরীক্ষার স্থান ও পরীক্ষার ফি। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সময় বিজের অফিসে অনুষ্ঠিত হবে। পরীক্ষার স্থান, তারিখ, দিন, সময় মোবাইল ফোনে অথবা SMS এর মাধ্যমে জানানো হবে। পরীক্ষা কেন্দ্রে উপস্থিতির সময় পরীক্ষার ফি বাবদ 200 টাকা জমা দিতে হবে। উল্লিখিত বিভাগ সমূহে নির্বাচনী ও লিখিত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এজন্য সক্রিয় মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। সচেতনকরণ, বীজের সংশ্লিষ্ট অফিস ব্যতীত অন্য কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের সঙ্গে উল্লেখিত কাজের জন্য কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য পরামর্শ দেওয়া হলো। এখানে বীজের ওয়েবসাইটের ঠিকানা bid.org। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকম নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।